বৈষম্য বিরোধী সাম্য প্রতিষ্ঠা করতে হলে ওরা 16 বছর লুটপাট করেছে, এখন ওদের দিন শেষ, আমরা এখন লুটপাট করব। লুটপাটের সুযোগে সাম্য প্রতিষ্ঠা করা কিন্তু বৈষম্য বিরোধী প্রয়াস নয়। 71-এর যে স্বপ্ন সেটাকে চুরমার করে দিয়েছে অনেক শক্তি অপশক্তি, তার ভেতরে অন্যতম আমি দায়ী করতে চাই আওয়ামী লীগকে। সংকটের উৎস বহুমুখী, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা, এরকম হয়ে গেছে। কিন্তু তার ভেতরেও ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে একটা জায়গা থেকে সব কিছু উৎস সৃষ্টি হয়, এবং আমার বিবেচনায় সেটা হলো অর্থনীতি। এবং যেই কথাটা মনে করে দিতে চাই যে রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। রাজনৈতিক সংকটটা দৃশ্যমান এবং সেটা বেশি আলোচিত হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংকট, এইটার পেছনে যে অর্থনৈতিক সংকট আছে সেইটা খুব বেশি আলোচিত না, একমাত্র একটা স্লোগান ব্যতীত, বৈষম্য বিরোধী আন্দোলন। মানুষের কাছে প্রশ্ন, সকলের কাছে আমার প্রশ্ন, বৈষম্য বিরোধী সাম্য প্রতিষ্ঠা করতে হলে ওরা 16 বছর লুটপাট করেছে, এখন ওদের দিন শেষ, আমরা এখন লুটপাট করব। লুটপাটের সুযোগে সাম্য প্রতিষ্ঠা করা কিন্তু বৈষম্য বিরোধী প্রয়াস নয়। বৈষম্য বিরোধী প্রয়াসকে দৃশ্যমান এবং কার্যকর করার জন্য অত আলোচনার দরকার কী আছে? সময় নেই, তাহলে নাহলে আমি অর্থনীতি ছাত্র, আমিও ব্যাখ্যা করে বলতে পারতাম। খালি বলতে চাই, চা বাগানের শ্রমিকরা 170 টাকা দৈনিক বেতন পায়, বেতন। এই বছর তাদের বেতন বাড়িয়েছে দৈনিক, এটা দৈনিক হিসাবে 8.5 টাকা, অর্ধেকটা ডিমের চেয়ে একটু বেশি। তো কেন আজকে সরকারের পক্ষে বলা হচ্ছে না ওদের দাবি অনুযায়ী 600 টাকা দৈনিক মজুরি দিতে হবে, যতদিন এটা না হচ্ছে আমরা কেউ বেতন দেব না? তাহলে সবাই বুঝবে যে বৈষম্য বিরোধী প্রয়াসের প্রাধান্য দিয়ে, অগ্রাধিকার দিয়ে এই সরকার কাজ করছে। আমি আরও মৌলিক সংস্কারের ভিতরে যাচ্ছি না। রাজনৈতিক সংকটের বিষয়টা যদি বলি, একটা বড় বিতর্ক হলো সংস্কার আগে না নির্বাচন আগে। আমি ব্যক্তিগত মনে করি আমি সংস্কারের ঘোরতর পক্ষে, এবং খালি মলম লাগানো না, আমি মৌলিক সংস্কারের পক্ষে। গোটা অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত কিছুকে একবারে আমলে বদলে দিতে হবে। কিন্তু আমি কোনোদিন এটা দাবি করব না যে জনগণ ঘরে বসায় রেখে আমি তার প্রতিনিধি দাবি করে, আমরা দেশে খুব শিক্ষিত এলিট শ্রেণী, অনেক জ্ঞানী গুণীজন বসে আমরা ইঞ্জিনিয়ারিং করে একটা ফর্মুলা দিলাম এবং সেইটার ভিত্তিতে সংস্কার করলে পরে সেই সংস্কার টিকে থাকবে, এইটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যারা সংস্কারে প্রকৃতভাবে বিশ্বাস করে, এবং এইটা খালি লোক দেখানো নয়, তারা চাবে সংস্কার যেটা করব, প্রথম কথা সংস্কার 2 রকম হতে পারে, সামনের দিকেও হতে পারে, পেছন দিকেও হতে পারে। খুব সতর্ক থাকতে হবে। আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সংস্কার চাই, পেছন দিকে মধ্যযুগে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, সেই জন্য সংস্কার আমরা কোনোদিন বরদাস্ত করব না। গণজাগরণের ভেতর, গণ অভ্যুত্থানের ভেতরে সবাই দেখেছে, আমিই দেখেছি, আমি প্রত্যক্ষভাবে ছিলাম। গ্রাফিটিগুলোতে কী ছিল? স্বাধীনতা এনেছি, সংস্কার আনব। কী ছিল? মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ধর্ম যার যার, রাষ্ট্রসভা। এই কথাগুলো কি? এই কথাগুলো আমার বিবেচনায় এটা 71 সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্লোগান এবং তার চেতনার প্রতিফলন। আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিই, বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল 71 সালে। 71-এর যে স্বপ্ন সেটাকে চুরমার করে দিয়েছে অনেক শক্তি অপশক্তি, তার ভেতরে অন্যতম আমি দায়ী করতে চাই আওয়ামী লীগকে। এবং তার প্রধান অপরাধ 2টা। একটা হলো আমাদের মুক্তিযুদ্ধকে অপব্যাখ্যা করে, বিকৃত করে, বয়ান যেটা দিয়েছে সেটা হলো বিকৃত ব্যাখ্যা। একক নেতা, একক দল, 9 মাসের সশস্ত্র সংগ্রামী আমাদের মুক্তিযুদ্ধ নয়। যেমন কিনা দুদু সাহেব বললেন যে এটা খালি 36 দিনের ব্যাপার নয়, মুক্তিযুদ্ধের পেছনে দীর্ঘ ইতিহাস। সেই ইলা মিত্রের সংগ্রাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে চলতে 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 এবং সমস্ত স্রোত এক জায়গায় এসে সমবেত হয়েছিল। দুর্ভাগ্য, জনগণের এই সম্মিলিত সংগ্রামকে মূল্য না দিয়ে আওয়ামী লীগ একক কৃতিত্ব এবং এক নেতার কৃতিত্ব দাবি করা শুরু করল, এবং সেটা করেছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, মনের ভিতরে ফ্যাসিস্ট চিন্তা। এবং শেখ হাসিনার সরকারকে আমরা ফ্যাসিস্ট বলি,
অনেক কারণ আছে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে তার ফিলসফিটা কী ছিল। ফিলসফিটা ছিল উন্নয়ন চাই, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা চাই, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা চাই। এই যে লাস্ট কথাটা দেখেন, দেশপ্রেমের সঙ্গে উন্নয়ন, উন্নয়নের সঙ্গে স্থিতিশীলতা, স্থিতিশীলতার সঙ্গে সরকারের ধারাবাহিকতা। সুতরাং 100 জন লোককে যদি গুলি করে হত্যা করা হয় রাজনৈতিক স্থিতিশীল সরকারের ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য, তাহলে সেটা উন্নয়নের স্বার্থে এবং সেটা একটা দেশপ্রেমিক কাজ। তাহলে পরে পুলিশরা গুলি চালিয়েছে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এটা করেছে। দিস ইজ হাউ দ্য থিং ডেভেলপ। এখন সেইটাকে রিপ্লেস করব, অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায়।